প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 10 এবং 5 মার্কের শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। আমি তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে এমন কিছু 5 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 শিক্ষাবিজ্ঞান সাজেশন। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 5 এবং 10 মার্কের এমন গোপন প্রশ্ন অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি রেডি করলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 100% কমন আসবেই। গ্রুপ সি অর্থাৎ প্রথম অধ্যায় শিক্ষা এবং মনোবিজ্ঞান, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায়ে মোট 3টে সাব ইউনিট অর্থাৎ 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণ এবং সংবেদনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, পার্থক্য লেখো সংবেদন ও প্রত্যক্ষণ, শিক্ষা ও মনোবিজ্ঞান এবং মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ধারণা বলতে কি বোঝো? ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা করো এবং শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। নেক্সট, ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায় শিক্ষাগত মনোবিজ্ঞানের সম্প্রদায় সমূহ, এই অধ্যায়ের বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের শিখনের যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো, অথবা থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 100% আসবেই। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, গেস্টাল মতবাদের মূলনীতিগুলি লেখো এবং শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, এই 6টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইউনিট 1 বা প্রথম অধ্যায়ের তৃতীয় ইউনিট অর্থাৎ তৃতীয় অধ্যায় মনোবিজ্ঞান অনুসন্ধানের পদ্ধতি, এই অধ্যায়ের 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পর্যবেক্ষণ এবং অন্তর্দর্শনের পদ্ধতির সুবিধা
ও অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কেস স্টাডি পদ্ধতি বলতে কি বোঝো? এই পদ্ধতির ধাপ বা স্তরগুলি মূল্যায়ন করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, সার্ভে পদ্ধতির বিভিন্ন স্তরগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে সার্ভে পদ্ধতিটির ব্যবহার লেখো। নেক্সট, ইউনিট 2 অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে তোমাদের 2টি 2 মার্কের প্রশ্ন এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মধ্যেও 3টে সাব ইউনিট অর্থাৎ 3টে সাব অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বৃদ্ধি ও বিকাশের অর্থ। এই অধ্যায়ের 10 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। এই 2টি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। নেক্সট, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ইউনিট বিকাশের উপাদান। এই অধ্যায়ের 10 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ব্যক্তির জীবন বিকাশে বংশগতি এবং পরিবেশের প্রভাব আলোচনা করো। বংশগতির উপর শিক্ষার প্রভাব ও ভূমিকা লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বংশধারা কাকে বলে? বংশধারার নীতিগুলি লেখো। এই অধ্যায় থেকেও মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। নেক্সট, ইউনিট 2 এর তৃতীয় অধ্যায় বিকাশের স্তর। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 10 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, শৈশব বলতে কি বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, কৌশল বলতে কি বোঝো? কৌশলের দৈহিক, মানসিক ও বৈদিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই তৃতীয় প্রশ্নটি। পরের প্রশ্ন, বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো এবং এই শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন নম্বর 6, বয়ঃসন্ধি কাল বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, গ্রুপ ডি ইউনিট 1 অর্থাৎ গ্রুপ ডি এর প্রথম অধ্যায় ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন আসবে। এই অধ্যায়ের প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হিসাবে নালন্দা অথবা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি ছাড়া একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের প্রশ্ন হবেই না। অর্থাৎ নালন্দা অথবা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের বিবরণ সম্পর্কে প্রশ্ন আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নটি রেডি করনি তারা আজকেই এই প্রশ্ন দুটি মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য অবদানগুলি আলোচনা করো।
এই শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো। পরের প্রশ্ন, মধ্যযুগের ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসা এবং মক্তব্যের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, 1854 সালের উডের ডেসপ্যাচ এর সুপারিশগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, মেকলের মন্তব্য বলতে কি বোঝো? কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়? নেক্সট, এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশনের সুপারিশ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায় থেকে মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। এই 9টি প্রশ্ন থেকে একটি 10 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, এবং তোমাদের লাস্ট অধ্যায় ইউনিট 2, ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই। অথবা 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।